দিয়েছে বইটির খুব দরকার ছিল। কেন আমরা দূর থেকে এই সমস্যাটিকে একটু ভাষা ভাষাভাবে দেখি, খবরের কাগজের 5 নম্বর পাতায় 3 নম্বর পৃষ্ঠা ইত্যাদিতে চলে যায়। সারা পৃথিবীতে কিন্তু এখন একটা আশ্রয়কারীদের নিয়ে সমস্যা। এখন এই আশ্রয়কারী যাদের বলছি, অ্যাসাইলাম সিকার্স, তাদের কিন্তু একটু বাঁ দিকে সরলে আর একটা নাম পড়ে যায়, আবার একটু ডান দিকে সরলে আর একটা নাম হয়ে যায়। হ্যাঁ, তারা যদি এখনকার সত্য অনুযায়ী বলছি, অনেকে ভালো নাও লাগতে পারে, তারা যদি ওপার বাংলার থেকে এসে বনগাঁ নদিয়াতে তারা আশ্রয় নিয়ে থাকে, তারা আশ্রয়কারী হয়ে যায়। আবার আরেকটু উত্তরের দিকে গেলে তারা হয়ে যায় বেআইনি, কী বলে, হ্যাঁ, এখন অনুপ্রবেশকারী হয়ে যায়। জিনিসটা সবই আমাদের ধারণা এবং আমাদের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক এর উপর নির্ভর করছে। ইউরোপে আজকে যেই সমস্যাটি দেখা দিয়েছে, যদি আপনি এটাকে সমস্যা হিসেবে দেখেন, একটি দিক তো সমস্যা আছে, সেটা অস্বীকার করা যায় না। সেই সমস্যা কিন্তু ইউরোপ নিজেই সৃষ্টি করেছে। আমাদের বুঝতে হবে যে মধ্যপ্রাচ্যে আজকে যে অস্থিরতা এসছে, গত 25 বছর ধরে, 30 বছর ধরে যে অস্থিরতা চলছে, তার পেছনে কিন্তু ইউরোপীয় এবং আমেরিকান শক্তি পেছনে আছে। তালিবান হাতে গড়েছে কুমোরটুলির মূর্তিকারদের মতন আমেরিকা। আল কায়দা হাতে গড়েছে আমেরিকা। হ্যাঁ, হাতে করে উপহার দিয়েছে মধ্যপ্রাচ্যকে। তারা পরবর্তীকালে যে উশৃঙ্খলতা যেই এই সৃষ্টি করবে, তার একটা প্রতিফলন হবে। সেটা খুব একটা বোকা না হলেও, আমি জানি না এখনকার ওদেরকে প্রেসিডেন্টকে বলে ওই 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 ক্লাসেই পড়ে, খুব একটা বোকা না হলে বুঝতে পারবেন। আপনি যদি আগুন নিয়ে খেলেন, এখন মধ্যপ্রাচ্যে সিরিয়া বলুন, আপনারা ইরাকে বলুন, সে আমরা যখন কয়েক বছর আগে শুনলাম, আমি তখন মোটামুটি ভালোই চাকরি করতাম, তো এখানে শুনলাম আইরাক, ওরা আবার ইরাক বলতে পারে না। হ্যাঁ, এই সময় হঠাৎ মনে হলো মার্ক টুয়েন একটা খুব ভালো কথা বলেছিলেন। বলেছিলেন যে আমেরিকানরা যুদ্ধ না করলে তারা কিন্তু ভূগোল জানতো না, ভূগোল শিখতো না। কেন ওরা ওদের নিজেদের বাইরে, দেশের বাইরে কিছুই জানেন না। তাদের 50টা রাজ্যের নাম মনে রাখতে হয়। তো যাই হোক, আইরাকে দেখি ওয়েপন্স অফ ম্যাস ডিস্ট্রাকশন আছে বলে আক্রমণ করলো ইত্যাদি ইত্যাদি, কার্পেট বম্বিং, কত কি শুনলাম, কিছু খুঁজে পাওয়া গেল না। ওটাকে একটা জিনিস দেশটাকে ধ্বংস করে চলে গেল, যায়নি, এখনো আছে। গাজার দিকে তাকালে কান্না পায়। আমার কিছু যায় আসে না সে কী ধর্মীয়, কোন ধর্মের লোক মারা গেছে, আমার কিছু যায় আসে না। তারা কি করেছে এসব নিয়ে এগুলো আজে বাজে কথা, এগুলো কোনো কথার কথা। অতএব মধ্যপ্রাচ্যকে আগুন লাগিয়ে, আগুনের ফলে যেই পশুর মতন মানুষরা যারা বেরিয়ে এসছে, তারা আশ্রয় করেছে। এখন প্রশ্ন একটা আছে, সেটা ইউরোপীয় লোকেরা তুলেছে, তার কিন্তু সত্যি সদুত্তর নেই। সেটা হলো, তারা মধ্যপ্রাচ্যের অন্যান্য রাজ্যে আশ্রয় নিল না কেন, একটা প্রশ্ন আছে। কিন্তু তারা তো সবসময় আশ্রয় বলুন বা দমন বলুন, প্রস্থান বলুন, সবই সবসময় একটা উচ্চতর অর্থনীতির দিকে সবাই এগোয়। যে অর্থনীতিটি আমাদের দুই বাংলার মধ্যে, যার অর্থনীতি ভালো, তার দিকেই লোকে আসবে, এই নিয়ে আসে। এখন কে পরিযায়ী, কে অভিবাসী, কে শরণার্থী, কে অনুপ্রবেশকারী, এগুলো সব আমাদের কাল্পনিক এবং রাজনৈতিক বক্তব্য। আমি আপনাদের খুব মজার ছোট্ট একটা গল্প বলবো। যে জানেন, আজকাল খুব বেশি করে আমরা আলোচনা করি যে মুঘল বেটারা সব কিছু সর্বনাশ করে দিয়ে গেল, তাদের ইতিহাস থেকে কেটে বাদ দেওয়া উচিত। কাটছে, কেটে বাদ দিতে আরম্ভ করেছে। তাজমহলটা কবে কাটবই তার জন্য বসে আছি, কেন কেটেও দিতে পারে, বলা যায় না। তো হ্যাঁ, বা তাজমহলের জায়গায় ওরা সিপিডব্লিউডিকে দিয়ে বলবে একটা বাড়ি বানাও, যেটার এলামাটির রং হবে, সবুজ জানলা হবে। হ্যাঁ, সিপিডব্লিউডি তো ওরকমই হয় না। তো যাই হোক, এখন আমাদের নাকি 13শ শতাব্দীর গোড়াতে সাংঘাতিকভাবে তারা আক্রমণ করেছিল। হ্যাঁ, করেছিল, আমরা জানি তো। আমি নামগুলো বলে দিতে পারবো, কারা কারা, ইলতুৎমিশ থেকে আরম্ভ করে কারা কারা, কুতুবউদ্দিন কুতুব শাহ কারা কারা করেছিল। আপনারা কি জানেন, ঠিক যখন
এই মুসলমান আক্রমণ, ওই মুসলমান আক্রমণই বলে বলে আমি সেই কথাটি ব্যবহার করছি, মুসলিম আক্রমণ শুরু হলো ভারতবর্ষে, ঠিক সেই সময় আরেকটি দল পূর্ব ব্রহ্মপুত্র উপত্যকা দিয়ে ঢুকেছে ভারতবর্ষে। তারা যে কতখানি ভারতীয় আমি তাদের নামগুলো পড়ে শোনালেই আপনারা বুঝতে পারবেন। সরি, আমারটা এইখানে পড়ে শোনাচ্ছি নামগুলো, এবার আপনারা ঠিক করুন কে ভারতীয় নয় ইত্যাদি। এদের রাজাদের নাম সুকাফা। হ্যাঁ, আমি ইতিহাস থেকে পড়ে শোনাচ্ছি। তার বয়স তার ছেলের নাম সুতেফা, সুফিনফা, সুকাফা, সুকাংফা, সুক্রুংফা। হ্যাঁ, ভারতবর্ষের তারা রাজা, গুগল খুলে দেখতে পারেন। তারপরে সুতুফা, তারপরে তাইও খাংতি। মেট্রিক্সিটার কথা মনে আসছে নামগুলো? তারপরে সুজানফা, এরকম করে সুসেনফা, এই করতে 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 তারা প্রায় 400 বছর পরে হিন্দু ধর্ম গ্রহণ করে নিলেন। 350 বছর পরে গ্রহণ করার পরে তারা হয়ে গেলেন আমাদের বীর যোদ্ধা হয়ে গেল। এই যে জাতিটির কথা বলছি নাম হলো আহোম। আমাদের কিন্তু ইতিহাসে কখনো আহোম আক্রমণের কথা বলা হয় না। আমি কোনো আক্রমণই মনে রাখতে চাই না, কারণ তারা যদি আমার সাথে মিশে গিয়ে থাকে কিসের জন্য? আর্যরা আক্রমণ করেছিল, অনুপ্রবেশ করেছিল, সে আমার এখন জেনে লাভটা কি? আমাদের সকলের মধ্যে আর্য আর আর্য রক্ত মিশে গেছে, সেই নিয়ে টানাটানি করে রাজনীতি করার লাভটা কি? কিন্তু আমাদের বলা হয় যে ওই পশ্চিম থেকে আক্রমণ করেছিল, দস্যু এসেছিল ইত্যাদি ইত্যাদি। পুরো জিনিসটাই একটা অন্যভাবে দেখতে হবে আমাদের এখন একটা যদি ম্যাচুরিটি এসে থাকে দেখতে হবে। আর একটি জিনিস যেটা হয়েছে যার জন্যে এই সংকটটি আরও গভীর হয়ে উঠেছে, সেটা হচ্ছে যে ইউরোপ 2015-তে এই শরণার্থীদের গ্রহণ করেছিল। আমরা এত সুন্দরভাবে গ্রহণ করেছিল যে আমরা যারা একটু এই রেশিয়াল রিলেশন জানি, আমরা অবাক হয়ে গেছিলাম। তারা দ্বার খুলে দিয়েছিল 2015-তে, আর প্রায় 2 কোটি, ও বলছে সুতপা বলছে 2 কোটি, শতরূপা বলছে 2 কোটির থেকে একটু বেশি লোক ঢুকে গিয়েছে। এটা শুধু ওখানকার উত্তাল অবস্থার জন্য নয়, যে উত্তাল অবস্থা ওরা সৃষ্টি করেছে, এই নেটো এরা সৃষ্টি করেছে ইত্যাদি, এর আরেকটা দুটো জিনিস এসে গেল তারপরে। একসাথে সারা পৃথিবীতে আমরা একটা দেখছি, একটা যুক্তিহীনতার রাজ চলছে। আমরা যারা যুক্তিবাদী শিক্ষায় বড় হয়েছি, যুক্তিবাদী সংস্কৃতিতে বড় হয়েছি, যারা স্বাধীন তর্ক বিতর্কে বিশ্বাস করি, তারা অবাক হয়ে যাচ্ছি যে একটা শ্রেণী তৈরি হয়ে গেছে সারা পৃথিবীতে যারা কোনো যুক্তিতে বিশ্বাস করে না। তারা মহান নেতা ছাড়া কোনো কথাই বলবে না। এই যে যুক্তিহীনতা বলা যাক, বা দি রুল অফ আনরিজন, এটা একটা পেন্ডুলামের মতো এদিকে চলে এসছে এটা। আর এর সাথে একটা শুরু হয়েছে চারিদিকে, এটা আবার আমেরিকারই বাই প্রোডাক্ট। তারা আবার অনেক কিছু তৈরি করতে পারে। তারা একটা ইঁদুরকে বানিয়ে দেয় মানুষের মতন, একটা তাদের এই আছে কী বলে, হাঁস কথা বলে, তাদের জিরো হয়ে যায়, অনেক কিছু করতে পারে তারা আবার মানুষকে ইঁদুর করে দেয়, উল্টোটা করে। তারা এই তৈরি করছে যে ইসলামোফোবিয়া। আর ইসলামোফোবিয়া নিয়ে কিছুক্ষণ আগে আমি বলে এসেছি যে তাদেরও কিছু কন্ট্রিবিউশন আছে বাবা, না বললে চলবে না। তারা যে একেবারে শুধু তারা শুধু একধারে মাঠ খেয়ে যেতে, তাকে সেটাও ঠিক নয়। তো যাই হোক, এখন আমরা কে করেছে না দেখে কি হয়েছে সেটা দেখা যায়। একসাথে এই একটা রাইট উইং আনরিজন প্লাস ইসলামোফোবিয়া দুটো মিলে এখন এদের পেছনে লেগেছে। কিন্তু যেটা ইউরোপের এবং পাশ্চাত্য দুনিয়ার মনে রাখতে হবে যে তাদের জনসংখ্যা কমে যাচ্ছে, তাদের বেসিক সার্ভিস চালাবার লোক থাকবে না উপর থেকে না নিতে পারলে। ইটস আ ফ্যাক্ট অফ লাইফ। তারা না নিতে পারলে তারা তো সব রোবট দিয়ে যারা সারা জীবন চালাবে, যেটা চেষ্টা করছে যে অটোমেটিক রোবট দিয়ে আমরা চালাতে পারি কিনা ইত্যাদি ইত্যাদি, তাদের জনসংখ্যা কমছে। আর এই জনসংখ্যা যাদের কথা বলছি, মানব জাতির একটি অঙ্গ আর একটি অঙ্গের দিকে যাবে।
যদি আপনার চীনের দক্ষিণ থেকে থাইল্যান্ড হয়ে শান প্রভিন্স থেকে ব্রহ্মপুত্র উপত্যকায় ঢুকে তারা আজকে জাতীয়তাবাদী আসামি হয়ে থাকে, আর তারা জাতি বিরোধী বাংলাদেশিদের রোজ সকাল বিকেল মারছে, তো এটা যদি হয়ে থাকে তো ধ্রুব সত্য হয়ে থাকে, তবে সব কিছুই হতে পারে। শতরূপা বইটি আমাদের সামনে সরল বাংলায় তুলে ধরেছে। তিনি বুঝিয়েছেন যে সমস্যাটির পরিধি কী, কারণ কী, এবং যাদের কোনো রাজ্য নেই, যাদের কোনো রাষ্ট্র নেই, তাদের যে স্টেটলেস পার্সনসদের সারা পৃথিবীতে তাদের কি অবস্থার মধ্যে দিয়ে তারা যাচ্ছে, কি দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি চিন্তা করে দেখুন, ভারতবর্ষেও একই হচ্ছে। আজকে আমার কোনো রকমে একটা কুঁড়ে ঘর করেছি, সকালে উঠে দেখবো বুলডোজার চালিয়ে দিয়েছে। এই তো কদিন আগে আহমেদাবাদে বুলডোজার চালিয়ে 750 লোককে একটা আহমেদাবাদের স্টেডিয়ামে দাঁড় করিয়ে দিল। কি না বাংলাদেশি খুঁজছে, 6 জন পেল, মাত্র 6 জন পেল, হচ্ছে। আর পাশে সেই হাইকোর্ট, আবার হাইকোর্ট এখন আবার হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সুপ্রিম কেন জানি না নামগুলো দেওয়া হয়েছে, সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। কেন সেখানেও দেখছি আবার এক জজ সাহেব বলছেন যে আপনি যদি সত্যি ভারতীয় হতেন আপনি চীনের আক্রমণ নিয়ে কথা তুলতেন না। কী রে বাবা, তা আমরা কী করবো? আমরা শুধু ইয়েস স্যার না হাতটা তুলে এরম করবো? আমরা একবার সারা ইউরোপ হাত তুলে এরম করে তুলি না? বলছে আমাদের কাজটা কি নাগরিক হিসেবে আমার রাজ্য, আমার রাষ্ট্র তারা যদি স্বৈরাচারী তাদের শাসন চালায়, অন্যায়ভাবে টাকা তোলে, তারা যদি অন্যায়ভাবে আমার দেশের সার্বভৌমত্ব রাখতে না পারে, আমরা প্রশ্ন তুলব না? আমার এক জজ সাহেবের কাছ থেকে শুনতে হবে জাতীয়তাবাদী কী জাতীয়তাবাদ। একটা তুমুল কাণ্ড চলছে পৃথিবীতে, যেখানে আনরিজনের সাথে, ইসলামোফোবিয়ার সাথে একদিকে মিডল ইস্টের একটা উত্তরণ থেকে মিলে একটা জটিল সমস্যা হয়েছে, এবং তার সাথে সাথে যেটা হবে সেটার সাথে অর্থনীতি জড়িয়ে যাচ্ছে। যেই সব লোকগুলো তারা পাশ্চাত্য দেশের অর্থনীতিকে যারা সমৃদ্ধ করতে পারবে, তারা কিন্তু সব সিটিজেন হয়ে যাবে, তারা সব হয়ে যাবে। আর যারা বসে ওই ক্ষেত্রতে বসে বোমা বানাবে তাদের বার করে দেবে। এই অবস্থায় গিয়ে দাঁড়াবে। আমি ঠিক বলেছি কি? আমি তো নেদারল্যান্ড তোমার মতো যাইনি। আমরা তো 3 দিনের জন্য এটা কি ক্যানাল ম্যানাল দেখি যে আমাদের চিজ খাইয়ে ছেড়ে দিল, 3 দিনের জন্য গেছি। তো যাই হোক, তো এই মোটামুটি আমি যতখানি বুঝেছি ওর বই আর পরিস্থিতিটার ব্যাপারে। পরিস্থিতিটা শুধু নেদারল্যান্ডের একা নয়, শুধু ইউরোপের একা নয়, সারা পৃথিবীতে একই সমস্যা দেখা দিচ্ছে। আমাদের ভারতবর্ষে যে অবস্থায় উঠে এসছে সেটা আরও ভয়াবহ। ঠিক এই মুহূর্তে আমাদের কাছে একটা ভয়াবহ সমস্যায় দাঁড়িয়েছে। বাঙালি জাতি 200 বছর ধরে নবজাগরণের এবং অন্যান্য প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছে বলে তারা কোনো প্রতিক্রিয়া দেখায়নি। ভগবান করুক তারা যেন এই প্ররোচনায় পা না দেয়, কারণ আমরা ওই নিচভাবে আমরা নিচুভাবে চিন্তা করি না। আমরা চাই, কিন্তু আবার এখানেও আগুন নিয়ে খেলছি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।